নির্বাচনী প্রচারণা করা যে কোনো দলের জোটে বা ব্যক্তির গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার। এই গণতান্ত্রিক অধিকারের জন্যই শরীফ ওসমান হাদী ভাই জীবন দিয়েছেন। জুলাইয়ের গণ অভ্যুত্থান হয়েছে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। আমরা সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করছি। এই 11 দলীয় ঐক্যজোট একটি ইনসাফ ভিত্তিক, সুশাসন ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবে, যেখানে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না, সন্ত্রাস এবং চাঁদাবাজির কোনো সুযোগ থাকবে না। ফলে একটি দল ভয় পেয়ে গিয়েছে, কারণ চাঁদাবাজি, সন্ত্রাস ছাড়া সেই দলের অস্তিত্ব টিকিয়ে রাখা কষ্ট হয়ে যাবে। আমরা আপনাদেরকে 12ই ফেব্রুয়ারির পরে তওবা করার সুযোগ দিব। ঠিক, আপনারা এত ভয় পেন না, আপনারা তওবা করা আবার রাজনীতিতে আসবেন। আপনাদের উচিত ছিল 5ই আগস্টের পরে জনগণের সামনে তওবা করে রাজনীতি শুরু করা। ফলে আমরা বলে দিতে চাই, যদি আমাদের ভাই বোন, আমাদের 11 দলীয় প্রার্থীদের কে আর কোনো ধরনের বাধা তৈরি করা হয়, বলে আমরা কিন্তু বসে থাকবো না। আমরা এর কঠোর হস্তে জবাব দিব এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচনের রায়ে এটার প্রতিফলন ঘটবে। 11 আসনের এলাকাবাসী, আমরা এই 11 আসনকে নিয়ে আমাদের বিস্তর পরিকল্পনা রয়েছে। আমরা প্রত্যেকটি এলাকায় গিয়ে গিয়ে সেই এলাকার বিশেষ সমস্যাগুলো চিহ্নিত করেছি। এই এলাকার গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট এবং বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি 5ই আগস্টের পরে নতুন করে শুরু হয়েছে, এবং আমাদের বোনেদের, আমাদের মায়েদের একটা নিরাপত্তা সংকট আছে এলাকায়, ছিনতাই, কিশোর গ্যাং, মাদকের কারবারির ফলে। আমরা আরো দেখতে পাচ্ছি যে এই এলাকায় প্রচুর বৃষ্টি হলেই জলাবদ্ধতা হয় কার, এবং যে স্কুল, কলেজ, হাসপাতাল রয়েছে সেখানেও নাগরিক সুবিধা সবাই ঠিকমতো পায় না। স্কুলগুলোতে ভর্তি বাণিজ্যের অভিযোগ রয়েছে। আমরা এই অত্র এলাকায় দেখি যে খেলাধুলার জন্য উপযুক্ত পরিবেশ নাই, ঠিকমতো মাঠ নাই। আমাদের যে রামপুরা খাল ছিল সেই খালের অবস্থা আপনারা দেখেছেন, সেইখানে কোনো ধরনের পরিবেশ নাই। আমাদের যে জলবায়ু পরিবেশ সেটা বিপর্যস্ত হচ্ছে। ফলে এই অত্র এলাকার অর্থনৈতিক, পরিবেশগত এবং সামাজিক, সাংস্কৃতিক পরিবেশ আমরা আবার ফিরিয়ে আনবো নতুন করে। এই ঢাকা 11কে আমরা গড়ে তুলবো একটা নিরাপদ, আধুনিক অঞ্চল হিসেবে, যেখানে ঢাকা শহরের মানুষরা নির্বিঘ্নে শান্তিতে বসবাস করবে, তাদের সন্তানরা শিক্ষায় দীক্ষায় এগিয়ে যাবে এবং স্বাস্থ্য সেবা পাবে। আপনারা আমাদেরকে সেই সুযোগ করে দিবেন। সেই সুযোগ করে দেওয়ার জন্য আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা এই ঢাকা 11 আসনে শাপলা কলিকে জয়যুক্ত করবেন। শাপলা কলিকে ভোট দিয়ে সংসদে পাঠালে শাপলা কলি এবং সারা বাংলাদেশে 11 দলের দাঁড়িপাল্লা সহ যে সকল মার্কা রয়েছে, তারা আপনাদের পক্ষে কথা বলবে। জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে তারা সংসদে আপনাদের কথা বলবে। এবং আপনারা জানেন যে সংসদ নির্বাচনের পাশে রয়েছে গণভোট। আমরা গণভোটে কি দিব? আমরা গণভোটে হা ভোট দিব। 11 দলীয় ঐক্য হা ভোটের পক্ষে আছে। হা ভোট হইলে সংস্কার হবে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, দেশে দুর্নীতি, বৈষম্য কমে আসবে। ফলে আপনারা সবাই কারো কথায় বিভ্রান্ত না হয়ে দল মত নির্বিশেষে হা ভোটের পক্ষে থাকবেন, 11 দলের পক্ষে থাকবেন, শাপলা কলির পক্ষে থাকবেন। ইনকিলাব, ইনকিলাব।